আজকে আমি বাংলা সাইকেল নিয়ে বের হয়ে পড়েছি একটি পার্কের সন্ধানে। এই পার্কে যাওয়ার জন্য আমি দুবার ফিরে এসেছি, কারণ গাড়ির অনেক সংকট। সেজন্য আজকে একটা বাংলা সাইকেল নিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি সেই পার্কের উদ্দেশ্যে। তো দেখা যাক সেই পার্কে আমি যেতে পারি কিনা, না ফিরে আসি। চলে গো। কষ্ট নিতেছে ভাই, দেখো এই এখন বিকেল বাজে 4:30। আমি আমার গ্যারেজ থেকে বাংলা সাইকেলে বের করলাম। সাইকেলটা আমার না, তারপর ভাবলাম সাইকেলের লইছি, কারণ গাড়ির অনেক সংকট। আর সাইকেল ধরার সাথে সাথে দেখি ভাই একটু কাজাই চড়ছে আর কি, সেজন্য কাজটা একটু আগে করে বের লইছি আর কি। সো কাজ করার পরে এখন আমরা এই গাড়িটি নিয়ে এখন রওনা দিব আমাদের উদ্দেশ্যে। আর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ব্রিজের উদ্দেশ্যে। আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগ। আর রাইট না এখন আমরা আছি পটুয়াখালী ব্রিজের ঢালে। আর আজকে আমরা যাচ্ছি একটি পার্কের উদ্দেশ্য। সো আমাদের কাছে আছে একটি আরামবক নিউ বাংলা সাইকেল। ভাই রওনা তো দিয়েছি, কিন্তু 5:30টার মতো বেজে গেছে। সো আমরা এখনো বুঝি না যে পাবো কি পাবো না। সো দেখাই যাক পাই নাকি পাই না। গাইস এখন আমরা আছি পটুয়াখালী ব্রিজে। আর আমরা যে জায়গাতে যাবো সেই সংখ্যা দেখাই। এই যে সাইকেল দেখছেন, আমরা কিন্তু ওই ভিতরের দিকে যাবো আর কি। সো আমাদের এখান থেকে এখন নামতে হবে। সো লেটস গো। ভাই আমি ডাল থেকে নামতে স্যার, আমার সাইকেলে ব্রেক নাই বেশি একটা। আমি অনেক ব্রিজের ভিতরে আছি। আর ওই সেদিকে এখন বড় সড়ো গাড়িগুলো আইতেছে। তারপর যাইতে থাকছে, গান দেওয়া যাবে না। গাইস এখন আমরা একটু বালির ফুল দেখতেছি। উফ কি কষ্ট দিতেছে ভাই, দেখো এই বালির ফুল দেখতেছি আমি। ওরে মা গো রে, খুব মারা। ব্রিজ থেকে নেমে এবার আমরা ঢাল পথ দিয়ে হাঁটা মানে যাওয়া শুরু করছি। সেখান থেকে রাস্তাটা একটু খারাপ, আর এক সাইড নদী, জায়গাটা সুন্দর। ভাই রে ভাই, কোন রাস্তায় ঢুকছি বুঝতে পারছি না। এত ভাঙ্গা রাস্তা, আমার মোবাইল ধরবো না সাইকেল ধরবো। আর সাইকেলটা তো বুঝছেন অনেক ভালো, চালাইতে খুবই আরাম। কিন্তু একটা কথা বলতে হয়, আশেপাশের প্রকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর। এক সাইডেই বয়ে গেছে আমাদের পায়রাশি নদীটি, আর এক সাইডে বয়ে গেছে এদের গ্রামগঞ্জ, বাড়িগাড়ি, গাছপালা, আরও কত কিছু। ভাই সন্ধ্যা গেছে, এখন আমরা ফিরে যাবো। মানে 3বার আমরা আইছি, হ্যাঁ 3বারই পাইনি, 3বারই ফিরে যাইতেছি এরকম করে। রাস্তাঘাট এত খারাপ, আমি আর এই মানে পার্কটার উদ্দেশ্যে আসি আর না আসি। সন্ধ্যা নাতে ব্যাক করতেছি সবাই, আমি আর দিকে আসি। জায়গা সুন্দর ছিল, এক সাইডের নদী, এক সাইডের বাড়িঘর। দেখুন নদীর সৌন্দর্য কিন্তু ভাই, একদিকে রাস্তা ভালো, আরেকদিকে দিনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সে কারণে আমাদের আজকের এই পার্কে যাওয়াটা হলো না, সেজন্য আমি দুঃখিত, অ্যান্ড ভেরি ভেরি সরি। আমরা যেখান থেকে ঢুকছি সেখান থেকে বাইরে এখন আন্ধারা করে গেছে। আমরা কিন্তু ঢুকছিলাম ফার্স্টের সময়, মানে একটু আন্ধারকালে আমরা ঢুকছিলাম, সেজন্য কিন্তু আন্ধার হয়ে গেছে। তো আমরা এখানে যাইতেছি সাইকেল দিয়ে ভাই রে ভাই, অনেক দুষ্টু মিষ্টি রাস্তা পাইছিলাম ভাই। এইসব রাস্তা এবং বাংলা ওই সামনে কিন্তু পটুয়াখালী এয়ারপোর্ট, যেটা প্রায় ব্রিটিশ শাসনকালে মূলনে ই করছে। আমার এরকম একটা ভিডিও আছে। সামনে এইসব বাদ দিই, এখন সোজা রওনা দেব সামনেটা বাদ দিই। এখানে পাহাড়ের মতো জায়গা।
যাইতে মেন রাস্তা আমাদের প্যারা খাইতে বাসগুলো যাইতেছে। তো আমরা এইখান থেকে যাবো। তো একটু প্যারা তো খাইতে হবে, রাস্তাটা অনেক উঁচা, ওদের মানে ব্রিজের রাস্তা ধরবো। আর আমাদের পাহাড় নাই আমাদের পটুয়াখালীতে, কিন্তু এরকম ব্রিজ দেখলে বোঝা একটা পাহাড়। আর এরকম পাহাড় ব্রিজে ঢাল হয়ে উঠলে বুঝার পাহাড়ে আর ব্রিজ। কারণ দেখো এইখান থেকে বোঝাই কি সামনে ব্রিজ আছে, এরকম কিছু বোঝাই না। দ্যাটস অসাম এন্ড ভিউ পটুয়াখালী এরকম আর কি। তো আমরা যাই, তারপরে অনেক কষ্ট হয়েছে, বাংলা রাস্তা তো চালাই যায় বাংলা থেকে, কষ্ট কষ্ট আর কষ্ট। আর একটা কথা ভাই, পিছন দিকে মনে করি গাড়ি দিতেছে আর ডরও করতেছে, কারণ সাইকেল দিচ্ছে বড় সড়ো গাড়ি দিতে পারে সামনে দিয়ে আর কি গাড়ি মারিয়ে দেয়। আহা চলা উপরে চলে যাবো, সেফটি হয়ে গাড়ি চালাইতেছে আর কে নিক দেয় তাহলে গাড়ি হবে কি আছে গাড়ি। এই যে দাদা এই তার এই সাইডে চালাই দিয়েছে আর কি, এরকম একটা অবস্থা। আর আমরা কিন্তু এখন ব্রিজ আছে, মানে ব্রিজটা ডালবাইতেছি ব্রিজটা রাতে, কিন্তু এখন কিন্তু লাইটগুলো জ্বালাই দেওয়া হয় নাই। লাইট জ্বালানোর পর কিন্তু আরও ভালো ছিল এই ব্রিজটা। আর আমি কিন্তু টিলে ছিল করে পাইছি মাঝখানে গাড়ি চাপ লেগে গেছে, জল করতেছি।